হেই গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আবারও চলে আসলাম আমাদের র্যাক ট্যুরের কক্সবাজারের পার্ট 4 এর ভিডিও নিয়ে। আসলে ক্লিপগুলো ফোনের এত স্টোরেজ খাচ্ছিল, আর যেহেতু সামনে সেমিস্টার এক্সাম আর ফোনে তো একটু স্টোরেজ দরকার, তাই ভাবলাম যে ভিডিওটা করেই দিই। বেসিক্যালি আমরা ট্যুরে যে কত তারিখে গিয়েছিলাম আমার কিন্তু এখন সেই ডেটটাও মনে নেই, কিন্তু মেমোরিজগুলো অবশ্যই মনে আছে। তো যাই হোক, কক্সবাজার আগের রাতে সারা রাত বিচের পাশে আড্ডা দেওয়ার পর সকালবেলা আমাদের প্ল্যান ছিল মেয়েরা সবাই শাড়ি পরে বিচের পাশে ফটোশুট করবে। আমরা মেয়েরা শাড়ির জন্য যে কতটা ডেসপারেট আর কতটা ডেডিকেশন নিয়ে থাকি সেটা আসলে আমাদের দেখেই বোঝা উচিত। কারণ শুধুমাত্র এই বিচের পাশে শাড়ি পরে ফটোশুটের জন্য আমরা সারা রাত একটা সিঙ্গেল মেয়েও কিন্তু ঘুমাইনি। ভাবা যায় কি পরিমাণ ডেডিকেশন থাকলে সারা রাত জাগার পর ভোর 4টা-5টার দিকে শাড়ি পরে রেডি হয়ে বিচের পাশে চলে যায় মেয়েরা ফটোশুট করার জন্য। বাট অনেস্টলি স্পিকিং, একটা ছবিও আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। তো কোনো মতেই ভিডিওটাই জাস্ট করেছিলাম তাদেরকে নিয়ে। তারপর টোটালি বিধ্বস্ত লুক নিয়ে চলে যাই আমাদের হোটেলে, আর কোনো মতে একটুখানি ঘুমিয়ে আবারও রেডি হয়ে যাই আমাদের সকালের নাস্তা করার জন্য। রেডি হয়ে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ অনেক ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি। আর ওইদিকে আমরা সকাল সকাল ফটোশুট করে আবার রেডিও হয়ে গিয়েছিলাম দ্বিতীয়বারের মতো। এই জন্যই বলা হয় ওমেন্স ফার্স্ট। দেন কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি তারা রেডি হয়, আর নাস্তা করার পর আমরা রওনা দিয়ে দিই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। কক্সবাজারের এই রোডটার ভিউ কিন্তু অনেক সুন্দর ছিল, তবে রোড ভিউ দেখার মতো এত এনার্জি আমার মনে হয় না আমি ছাড়া আর কারো ছিল, কারণ এই টাইমে সবাই এত বিধ্বস্ত ছিল যে অটোর মধ্যেই সব এক একজন ঘুমিয়ে অবস্থা খারাপ। তাদের ঘুমানোর কিছু সুন্দর সুন্দর ক্লিপও আমার কাছে ছিল, কিন্তু সেইগুলো যদি এখানে অ্যাড করি তাহলে আর কি বলবো, বাকিটা ইতিহাস হয়ে যাবে, যার কারণে ভিডিওগুলো স্কিপ করতে হলো। তারপর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, আর এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের বাইরের ভিউ। দেন আমরা চলে যাই ভিতরে, আর আমার মনে হয় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা বড়দের থেকে ছোটরা আসলে অনেক বেশি মজা পাবে, কারণ এখানে এত এত জিনিস আছে দেখার, আর অনেক অনেক সি ফিশ অ্যাকোরিয়ামে করে কালেক্ট করা আছে, যেগুলো দেখে তারা অনেক কিছু শিখতে পারবে। তো সবকিছু তো আমি আর ভিডিও করতে পারিনি, তো যতটুকু সম্ভব আমি ক্লিপ নেওয়ার ট্রাই করেছি। তো আমি বলবো যারা এখনো কক্সবাজার ট্যুরে যাননি তারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে যাবেন। कुछ अधूरी सांस आधी है, कुछ है पूरी आँखों में है ये कैसी ये नमी। এই মাছটা দেখতে কিন্তু অনেক কিউট, তার মুখটা কিন্তু অনেকটা মানুষের মুখের মতো, তাই না? अपना बना लो, तुझे तुझसे चुरा लो, तुझे खुद में छुपा लो साहिबा। एक मुझ पे करम हो, तू ही मेरा सनम हो, तेरी मुझ पे नजर हो साहिबा। मर मैं जाऊंगा रह न पाऊं, गम जुदाई का सह न पाऊं, आए तुझे प्यार का वास्ता। मेरी यादें है कुछ अधूरी, सांस आधी है कुछ है पूरी, आँखों में है ये कैसी ये नमी।
ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে ডক্টর ফিশ ফুড থেরাপির অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেটা হচ্ছে বেসিক্যালি ডক্টর ফিশের মাধ্যমে একটা ফুড থেরাপি দেওয়া হয়। তো সেখানে দেখলাম একটা বাচ্চা এই থেরাপি নিচ্ছিল, তারপর আমাদের কিছু পোলাপানও এই থেরাপি নেওয়া শুরু করে দেয়, আর তাদেরকে দেখে আমিও না নিয়ে থাকতে পারলাম না। তো এই থেরাপিটা হচ্ছে বেসিক্যালি ডক্টর ফিশ আমাদের পায়ের মরা চামড়াগুলো খেয়ে ফেলে। এখানে ছোট ছোট যে ফিশগুলো দেখা যাচ্ছে এদেরকে মূলত বলা হয় ডক্টর ফিশ, যেগুলো পায়ের মরা চামড়াগুলো খেয়ে ফেলে, আর এতে করে ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যায়, আর সেই সাথে শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতাও কিন্তু বেড়ে যায়। তো এই থেরাপি নিতে নিতে সেখানে একটা কিউট বেবিও চলে আসে, তার সাথে আমি কিছুক্ষণ মজা মাস্তিও করি। আর বেবিটা কিন্তু অনেক কিউট, তাই না? সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। তো থেরাপি নেওয়া শেষ করে আমরা চলে যাই আয়না ঘরে, দ্যাট মিনস মিরর গেমসে। আর এখানেও আমরা আসলে অনেক অনেক ফান করেছিলাম আর অনেকক্ষণ এটার ভিতরে ছিলাম, কি আর বলবো। শেষে তো ওখানকার লোকজন বলছিল আপনারা বের হন তাড়াতাড়ি। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থাও আছে, আর এর জন্যই আমার মনে হয় বাচ্চারা এখানে আসলে অনেক বেশি এনজয় করতে পারবে বড়দের থেকে। দেন আমরা চলে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একদম শেষের প্রান্তে, আর সেখানে একটা সুন্দর শোরুম আছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শোপিস তারপর জুয়েলারি কালেকশন আছে। তো চলুন সেগুলো একটু দেখাই আপনাদেরকে। मेरा मन कहने लगा पास आके न तू दूर जा, छूने दे होठ तेरे जरा सांसों में अपनी बसा। तुझे अपना बना लो, तुझे तुझसे चुरा लो, तुझे खुद में छुपा लो साहिबा। তো দেখতে দেখতে আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ঘোরাঘুরি কিন্তু শেষ হয়ে যায়, আর তারপর আমরা সোজা চলে যাই আমাদের লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ শেষ করে আমরা চলে যাই কক্সবাজারে শপিং করার জন্য। কক্সবাজারের শপিং পার্টটা আবারও আমাকে আরেকটা নতুন ভিডিওতে দেখাতে হবে, তবে সেই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ সেখানেও ছিল আরো একটা নতুন অ্যাডভেঞ্চার, আর সেটাই হবে আমাদের র্যাক ট্যুরের একদম লাস্ট এন্ডিং ভিডিও। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সো টুডে ওয়াজ সোপার এন্ড স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।